বরকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুসলমান ভাই বোনেরা, আজকে আমরা সহিহ বুখারী থেকে 11টি হাদিস পাঠ করব এবং জানব, ব্যাখ্যা বুঝব এবং আমাদের জীবনে এটা কার্যকর করার চেষ্টা করব। এখন আমি 20 নম্বর হাদিস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 নম্বর হাদিসে কি বলেছেন সেই সম্পর্কে আলোচনা করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বীনের কাজে সাহায্য করবেন। আমরা যাতে সামনের দিকে সহিহ বুখারীর হাদিসগুলো সঠিকভাবে প্রতিদিন পাঠ করতে পারি এবং বুঝতে পারি, তাই আমরা আসুন একই সাথে দ্বীনের পথে চলার চেষ্টা করি। আমি এখন সহিহ বুখারী এর 20 নম্বর হাদিস পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। যার কাছে আল্লাহ ও তার রাসূল অন্য সব কিছু থেকে প্রিয় হয়, যে একমাত্র আল্লাহরই জন্য কোনো বান্দাকে মহব্বত করে এবং আল্লাহ তাআলা কুফর থেকে মুক্তি দেওয়ার পর সেই কুফরে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই অপছন্দ করে। এই 20 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়েছেন যে সব জিনিসেরই স্বাদ আছে, তেমনি ঈমানেরও স্বাদ আছে। ঈমানের স্বাদ পেতে হলে 3টি গুণাবলী থাকা চাই। 1 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত অন্যান্য সকল কিছুর চাইতে বেশি হতে হবে এবং আল হুব্বু ফিল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসতে হবে। এবং আমরা যেরকম আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করি, তেমনি আল্লাহ তাআলা ঈমানের পথে আমাদেরকে দীক্ষা দেওয়ার পর কুফরিতে ফিরে যাওয়াকে ওভাবেই অপছন্দ করতে হবে যেভাবে আমরা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করি। আমি এখন 21 নম্বর হাদিস থেকে আলোচনা করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, যার অন্তরে একটি সরিষা পরিমাণও ঈমান রয়েছে তাকে দোজখ থেকে বের করে নিয়ে আসো। তারপর তাদের দোজখ থেকে বের করা হবে এমন অবস্থায় যে তারা পুরে কালো হয়ে গেছে। এরপর তাদের বৃষ্টিতে বা হায়াতের নদীতে ফেলা হবে, ফলে তারা সতেজ হয়ে উঠবে যেমন নদীর পাশে ঘাসের বীজ গজিয়ে ওঠে। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে তাকেও এক সময় জাহান্নাম থেকে বের করা হবে, আর সে তখন তার শাস্তি আগুনের শাস্তিতে পুড়ে কয়লা হয়ে যাবে। আল্লাহ তাআলা আজদি দিবেন তাকে হায়াতের নদীতে গোসল করিয়ে উঠানোর জন্য, তারপরে সে আবার সতেজ হয়ে উঠবে। এরপর আমরা 22 নম্বর হাদিস থেকে পড়ব। এখন আমরা 22 নম্বর হাদিস থেকে আলোচনা করব। আবু উমামা ইবনু সাহল ইবনু হুনাইফ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে হাজির করা হচ্ছে, আর তাদের পরনে রয়েছে জামা, কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচ পর্যন্ত। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আমার সামনে হাজির করা হলো এমন অবস্থায় যে তিনি তার জামা এত লম্বা যে টেনে নিয়ে যাচ্ছিলেন। সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এর কি তাবির করছেন? তিনি বললেন, এ জামা মানে দিন। সুবহানাল্লাহ। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিন এত মজবুত ছিল যে তার জামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে অনেক লম্বা, তিনি টেনে নিয়ে যাচ্ছিলেন। এরপরে আমরা 23 নম্বর হাদিস থেকে আলোচনা করব। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। মানে এই হাদিসে এটাই বোঝা যাচ্ছে যে কাউকে লজ্জার ব্যাপারে নসিহত করতে যাই যেন আবার তার লজ্জা শরম আমরা ভেঙে না দিই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। তাকে লজ্জার ব্যাপারে এত নসিহত করা হচ্ছিল যে উক্ত ব্যক্তির সেই লজ্জাশীলতাই ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 24 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর সালাত নামাজ কায়েম করে ও যাকাত দেয়। তারা যদি এই কাজগুলো করে তবে আমার পক্ষ থেকে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্যই ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা, আর তাদের হিসাবের ভার আল্লাহর উপরে ন্যস্ত। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলকে মানুষজন স্বীকৃতি দেবে, সালাত আদায় করবে এবং যাকাত দিবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করা যাবে না, তাদের জান মালের নিরাপত্তা দিতে হবে। এরপরে ইসলামী শরিয়া অনুযায়ী তারা যদি কোনো অন্যায় করে তার বিচার আল্লাহ তাআলা করবেন। পঁচিশ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, মকবুল হজ পালন করা। এখানে ঈমানের আনার পরে যে আমলগুলো সেই সম্পর্কে উত্তম আমল সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনা হলো প্রথম উত্তম আমল, তারপর হইল আল্লাহর রাস্তায় জিহাদ করা, তারপর হলো হজ পালন করা। আমরা 25 নম্বর হাদিস সম্পর্কে পড়ছি, এখন আমরা 26 নম্বর হাদিস পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসা ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না, সেই ব্যক্তি আমার কাছে তাদের চেয়ে অধিক পছন্দনীয় ছিল। তাই আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, মুমিন না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম, তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আবার আমার বক্তব্য বললাম, আপনি অমুককে দানের ব্যাপারে বিরত রইলেন। আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম, তারপর তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই জবাব দিলেন। তারপর বললেন, সাদ, আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক আমার কাছে তার চেয়ে বেশি প্রিয়। তাই আশঙ্কায় করি যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, পরিণামে আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে ফেলে দিবেন। আমরা এখন 27 নম্বর হাদিস থেকে পড়ব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম? তিনি বললেন,
তুমি লোকদের আহার করাবে এবং অপরিচিত পরিচিত নির্বিশেষে সকলকে সালাম দিবে। ইসলামের উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খাদ্য দান করা এবং পরিচিত অপরিচিতকে সালাম দেওয়া। আমাদের সমাজ থেকে এখন এই দুইটা গুণ একবারে উঠেই গেছে। আমরা লোকদেরকে আহারও করাইতে চাই না, আবার সালাম প্রথা একবারে সমাজ থেকে উঠে যাওয়ার মতো অবস্থা। 28 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রীলোক, কারণ তারা কুফরি করে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবৈধ হয় এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি দীর্ঘকাল তাদের কারো প্রতি ইহসান করতে থাকো, এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে, আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি। আমরা 28 নম্বর হাদিসে যেটা দেখতে পাই, এখানে স্বামীদের অবাধ্য হওয়ার ব্যাপারে স্ত্রী লোকদেরকে সতর্ক করা হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশ স্ত্রীলোক, কারণ তারা কুফরি করে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয়, ইহসান অস্বীকার করে। তুমি যদি দীর্ঘকাল তাদের কারো প্রতি ইহসান করতে থাকো, এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে, আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি। বাস্তবও তাই, আমাদের সমাজেও দেখতে পাই স্ত্রী লোকরা স্বামীর সাথে এরকম ব্যবহারই করে। আব্দুর রহমান ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আহনাফ ইবনে কায়েস রহমতুল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিফফিনের যুদ্ধে এক ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি এই ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই হত্যাকারী তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তির কী অপরাধ? তিনি বললেন, নিশ্চয়ই সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল। নাউজুবিল্লাহ, আমরা যেন কোনো মানুষের সাথে কোনো দ্বন্দ্বে লিপ্ত না হই, কারণ ভুল করেও যদি তাকে হত্যা করে ফেলি, তাহলে সেও জাহান্নামী আর আমরাও জাহান্নামী হয়ে দেবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনরা যখন তরবারি নিয়ে মুখোমুখি হয়ে হত্যা করে, তখন নিহত ব্যক্তি এবং যে হত্যা করবে দুইজনই জাহান্নামী। আজকের শেষ হাদিস, 30 নম্বর হাদিসটি আমরা এখন পড়ব। মারুর রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একবার রাবাজা নামক স্থানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাৎ করলাম। তখন তার পরনে ছিল একজোড়া কাপড়, লুঙ্গি ও চাদর, আর তার চাকরের পরনেও ছিল একই ধরনের একজোড়া কাপড়। আমি তাকে এর সমতার কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, একবার আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু যর, তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছো? তুমি তো এমন ব্যক্তি, তোমার মধ্যে এখনও জাহেলি যুগের স্বভাব রয়েছে। জেনে রাখো, তোমাদের দাসদাসী তোমাদেরই ভাই, আল্লাহ তাআলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তাই যার ভাই তার অধীনে থাকবে, সে যেন নিজে যা খায় তাকে তাই খাওয়াবে এবং নিজে যা পড়ে তাকে তাই পড়াবে। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য খুব কষ্টকর। যদি এমন কষ্টকর কাজ করতে দাও, তাহলে তোমরাও তাদের সেই কাজে সাহায্য করবে। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামদের ব্যাপারে, অধীনস্থদের ব্যাপারে খুবই সতর্ক, ভালো ব্যবহার করতে বলছেন। তিনি বলছেন, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়াবে, তাদের উপর কষ্টকর কাজ চাপাই দেবে না, আর যদি এমন কষ্টকর কাজ করতে দাও তাহলে তাদেরকে সাহায্য করবে। আজকে আমরা এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আগামীকাল বা এর পরবর্তী লাইভে আমরা 31 নম্বর হাদিস থেকে আলোচনা করব। আর আমরা দেখতে পাই যে আমাদের 80% দর্শকই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। আশা করি সাবস্ক্রাইব করে আমাকে দিন প্রচারে সাহায্য করবেন এবং পাশে থাকবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।